হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নেহা, আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো চলো দেখা যাক আজকে ব্লগে কি কি দেখা যায়। এই দেখো, এইটা আমার বাপের বাড়ি, আর এইটা নতুন করছে, মানে কিছুটা করেছে। আর এই যে এই বাড়িটা, এই যে যেই ঘরটা দেখছো না, টিনের ঘরটা, এইটাই আমি ছিলাম, মানে সবাই ছিল। তো চলো, এইখানে একটা পুজো হচ্ছে। জাস্ট 2-3 মিনিট লাগে, 2-3 মিনিট লাগে না, 2-3 পাই লাগে বলতে গেলে হেঁটে। একদম মানে আমাদের ঘরের সামনেই পুজোটা হচ্ছে, কালী পুজো। তো এইখানে সবাই খুব আনন্দ করছিল কালী পুজোয়, আর বাচ্চারা তো খুব করছিল। কিন্তু দেখো পাশে এত জলে না ভয় লাগছিল ওদের ছাড়তে। তো যার কারণে আমিও বারবার এসে এসে দেখছিলাম। তো এইটা কিন্তু আমাদের শ্মশানে কালী পুজো হচ্ছে, শ্মশানের পুজো। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো কন্টিনিউ। আর একটা কথা, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও। একটু রিয়াক্ট না করলে আমি কী করে বুঝবো যে তোমরা পছন্দ করছো কি না। আমি সেই অনুযায়ী বানাবো ভিডিওগুলো। তো কিছুটা চেষ্টা করছি আরও ভালো করার। তো এটা আমার মা, দেখছো, এটা আমার মাসি বাড়ি, একটা মাসি বাড়ি। আমার একটা স্কুলের খেলনাবাটি কিনে দাও না, আমার খুব ভালো লাগে খেলতে। তো আমার মেয়ে এইখানে বলছে ওকে কিছুটা খেলনাবাটি কিনে দিতে পুজোয়। তো ও তো তেমন একটা খেলে না, আর তেমন একটা নষ্ট করে না, আছে তো, তবুও বাচ্চাদের বায়না তো চলতে থাকবে। চলো, দেখতে দেখতে রাত হয়ে গেছে। রাতের বেলায় আমি মনে করলাম কি, সন্ধ্যায় প্রায় 5:30-6টা বাজে, চলো একটু দেখা যাক। একটা কাকা কথা বলছিলাম, একটু সামনে গিয়ে তারপরে দেখছি, তোমাদের সবাইকে দেখাচ্ছি। এখানে ছোট্ট একটা ঘুগনির দোকান বসেছে, এই যে দেখছো, এইটা আমার একটা দাদু, আমাদের বাড়ির পেছনেই বাড়ি। তো এই দাদুটা ভ্যানের উপর বসে ঘুগনি বিক্রি করছে, আর সবাই হই হুল্লো করছে। আর এই মানে এই গ্রামের মধ্যে দেখো, একদম মানে এখানে রাস্তাঘাট, মেন রোড এখান থেকে অনেকটা দূর, তবুও দেখো ভিতর হলেও খুবই আনন্দজনক একটা জিনিস হচ্ছে। আর যেইটাই হোক না কেন, ছোট হোক বা বড় হোক, এখানে সবাই খুব আনন্দভাবেই করে, আর সেটাকে হাসি খুশিভাবেই মানে নিয়ন্ত্রণ করা হয়। তো পুজোটা দেখতে থাকো, আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি, প্যান্ডেলের ভিতরে গিয়ে। সামান্য মানে এই দেখো জল দেখা যাচ্ছে এইখান থেকে, এইখানে মাছও দেখা যাচ্ছে। তো বেশি প্যান্ডেলে বেশি কিছু করেনি, আয়োজন খুবই একটা নয়, ছোট আয়োজন, মানে দশকের মধ্যে করা, শ্মশানের পুজো যেহেতু। কিন্তু পুজোটা খুব সুন্দর মন থেকেই করা হয়, আর সবাই খুব আনন্দ করে, মানে সবাই খুবই ইচ্ছুক এই পুজোটার জন্য। আমার মেয়েরা বসে আছে, ওই দেখো আমার 2 পুতুল, ওই যে ছোট একটা বড় একটা, দেখেছো, এইখানে বসে বসে 2 বোনে দেখছে আর খাবার খাচ্ছে। ওদের তো আনন্দই আনন্দ। আর এই যে আমাদের মা, দেখো মাকে সাজানো হচ্ছে, মা কালী, দেখেছো। আর এই যে ব্রাহ্মণ চলে এসেছে, উনি গাছানো করছে, আর সবাইকে বলছে করে দিতে। আর দশকের কাজ তো, এ করে ও করে, সেইটাই মানে করাটাই হচ্ছে গিয়ে খুব। দেখো এখানে নাচানাচি হচ্ছে, এখানে গান একটা চলছিল, বাচ্চারা খুব নাচছিল। যাই হোক, সেই গানটা আমি আর শোনাচ্ছি না এখানে। তো দোকানটায় আমি ভাবছিলাম একটা ঘুগনি ট্রাই করে দেখি, কিন্তু খেয়ে দেখি একটু ঝাল হয়েছিল। তো বাচ্চারা যার কারণে খেতে পারছে না। ভালোই চলছে, মানে যেইটুকু বানিয়েছে 2-3 প্লেট ছেড়ে আর সব বিক্রি হয়ে গেছিল। তো সবাই এইখানে রাতের বেলায় তেমন একটা তো ঠান্ডা পড়েনি, তো যাওয়া আসা করছিল। আর এইখানে দেখো একটা, আমরা ওই এটাকে কি বলে আমি জানি না, তবে ওই কি বলে ল্যানবাতি, এটাই এরকম একটা কিছু হবে, দেখো। আর এটা ওড়াতে ওড়াতে না পড়ে যাচ্ছিল, দেখবে একবার, জলের মধ্যেও পড়ে যাচ্ছিল, ওই ভাইও পড়ে যাচ্ছিল জলের মধ্যে একবার। তো এইটাকে উড়িয়ে না সবাই খুব খুশি হয়েছিল, আর আমি এইটাকে অনেকক্ষণ ঘুরে 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 দেখছিলাম যে কত দূর দেখা যায় ওটাকে। তো উড়ে যাওয়ার পরে এইখানে সবাই এই বাজি ফাটাচ্ছিল, আর
আর বাজির ভয়তে আমি একটু পিছনেই চলে এসেছিলাম, কারণ ছেলেপেলেরা বাজি ওরকমই তো ফাটায় আর খেলা করে। আর সেই বড় বড় বাজি আমার মেয়ে ছিল, তো এইখান থেকে সরিয়ে দিয়েছি মেয়েকে। এইটা তো ওই সেই কি বলে এটাকে ঘরবাজি, এগুলো ঘরবাজি ফাটাচ্ছিল। আর ওই দেখো সেই ছোট্ট ল্যাম্পটা, সবাই না দেখলেও আমি কিন্তু দেখছিলাম। তো সবাই এখানে বসে, খানিকটা রাত হয়েছে, প্রায় 8টা বাজে। মা আছে, দুটো কাকি আছে, আর ওই দাদু তো বসে আছে। এইটা দেখো টুসু, ও না 4টে, মানে ওর না 4টে বাচ্চা হয়েছে, বেবি। তো 4টেই ছেলে হয়েছে। আর সেইগুলো এখানে বসে আলোচনা করা হচ্ছিল যে ওর একটা বাচ্চা না শিয়ালে নিয়ে গেছে, খুব কষ্টজনক। তো সবাই দেখো খেলছে। আর ওই পাশে ঠাকুর, ওই পাশে আরেকটা পুজো হচ্ছিল, সেইখান থেকে ওই ঠাকুর নিয়ে এসেছিল। তাই এখানে খাওয়া দাওয়া, দেখো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে পুজোর দিনই। যারা উপোস করেছে তারা তো করেছে, কিন্তু প্রসাদ নেওয়ার জন্য অনেকেই এসেছিল, তারা প্রসাদ দেওয়া। তোমরা সবাই দেখলে ঠাকুমা ঢাক বাজালো, উনি পারে না তাই ট্রাই করছিল, সবাই একবার চান্স মারছিল, কিন্তু আমি বাজাইনি, কারণ আমি পারি না। আর যেটা আমি পারি না সেটা আমি কেন বাজাতে যাব। চলো, এই দেখো মাকে সাজানো হচ্ছে, অলমোস্ট কিছু কিছু রেডি হয়ে গেছে, আর শুধু প্রসাদটাই করা বাকি, মানে প্রসাদটা ধুয়ে কাটা বাকি, আর না হলে হয়ে গেছে। আর যারা অঞ্জলি দেবে তারা এখনই রেডি হয়ে আসবে। এখানে সবাই এসছিল, বাড়িতে কেউ ছিল না, তাই আমিও এখানে বসেছিলাম। আর একটাই কাজ আমার, সেটা হচ্ছে গিয়ে ব্লগ বানানো, ভিডিও করা। আমি উপস্থিত বাচ্চারা ছোট। আর এই দেখো আমার ছোট মা খেতে বসেছে, দেখো এখানে একা একাই খাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ। আর তোমাদের জন্য আমি চেষ্টা করছি আরও ভিডিও ভালো বানানোর জন্য, আনার জন্য, মানে রেগুলার কাজ করার জন্য। যেহেতু আমি রেগুলার কাজ করতে পারছি না কিছু সমস্যার জন্য, কিন্তু আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো কিছু কন্টেন্ট আনার। তো দেখো এখানে না করছে আবার যে দিতে হবে না কিছু। তো বন্ধুরা, যতদিন আমি ভালো ভিডিও না বানাচ্ছি তোমরা আমাকে একটু সাহায্য করো, আস্তে আস্তে ধীরে ধীরে আমি ঠিক শিখে যাব। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। কালী পুজোর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।